ইরানের রাজপথ এখন রণক্ষেত্র। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া সাধারণ মানুষের বিক্ষোভ এখন দেশ জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ এরই মধ্যে বহু প্রাণহানি ঘটেছে। এই সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স এক যৌথ বিবৃতিতে কঠোর নিন্দা জানিয়ে ইরানের নাগরিকদের মত প্রকাশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এমনকি জাতিসংঘের মানবাধিকার প্রধানও এই সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ইরান সরকার ও বিপ্লবী গার্ড বাহিনী আন্দোলনকে দেখছে ভিন্ন চোখে। তাদের দাবি, সাধারণ মানুষের আড়ালে যারা সরকারি স্থাপনায় হামলা চালাচ্ছে তারা আসলে সশস্ত্র নাশকতাকারী। এরই মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরাসরি আঙুল তুলেছেন বিদেশি শক্তির দিকে। তার এক্স অ্যাকাউন্টে এক বিস্ফোরক পোস্টে বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও এই সহিংসতাকে উস্কে দেওয়ার পেছনে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছেন। বিশ্লেষকরা মনে করছেন, সরকার ও নিরাপত্তা বাহিনীর এই কঠোর অবস্থান দেশ জুড়ে বড় ধরনের দমন অভিযানের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, বুলেট দিয়ে কি এই জনরোষ থামানো সম্ভব, নাকি এই অস্থিরতা ইরানকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। জেরিন জিয়াদ, এন্টারপ্রেনার বাংলাদেশ, ঢাকা।